আসসালামু আলাইকুম। তো চলুন আজকে দেশি মুরগি ভুনা বা কষা যেটাই বলেন ওইটাই রান্না করি। তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। একটা প্যান নিয়েছি, সাথে হচ্ছে কি পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর আমি সবসময় গরম মশলাটা আগেই দিই, এতে সুন্দর একটা স্মেল আসে। পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নার কোনো প্রিপারেশন ছিল না, তো মশলাটা ফ্রিজে করা ছিল, এই জন্য শর্টকাটে বসিয়ে দিয়েছি। আর আমি আগেই বলেছি এখন যেহেতু খুব বেশি গরম পড়েছে, এই জন্য আমি খুব একটা রান্নাবান্না করি না, একেবারে সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি। তো এখন হচ্ছে গিয়ে মশলাটা কষানোর পর হচ্ছে গিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই মুরগির বয়স খুব একটা বেশি না, মাঝারি সাইজের দেশি মুরগ। এটা কিন্তু আমাদের বাড়িতে পালিত মুরগ। তো ভাই বললো আজকে রান্না করে ফেলতে, তো এই জন্য হচ্ছে গিয়ে আজকে রান্না করছি। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা আর চিকেনটা যত সুন্দর করে কষবে খেতে কিন্তু ততটা ভালো হবে, এই জন্য একটু টাইম নিয়ে কষাতে হয়। যেটা টাইম নিয়ে কষিয়ে রান্না করা হয় ওটার টেস্ট কিন্তু অন্যরকম হয়। তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর আজকের তরকারিতে আমি খুব একটা পানি ইউজ করিনি, সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি, যেহেতু এটা ভুনা করব এই জন্য। তো এই যে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর মাশাল্লাহ। আর এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, আর কালারটা এতটা সুন্দর আসছে যে কি বলবো, আর এত সুন্দর একটা সেন্ট বের হয়েছিল। তো এবার আমি একটা প্লেটে নিচ্ছি। এখন হচ্ছে কি অলরেডি 1.5টা মতো হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে সবাই খাবে, এই জন্য একেবারে হচ্ছে গিয়ে আমি বেড়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওগুলো এখন কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, আর সামনে কী ধরনের ভিডিও করব সেটাও বলবেন। আর এই যে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর মাশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।